ধন্যবাদ তোমাদেরকে যারা এই ক্লাসে আসো। দেখো আমরা ইংরেজি রিডিং শিখতেছি তো, তাই না? জি। আমরা ইংরেজি রিডিং পড়তে গিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু ওয়ার্ডের মধ্যে কিছু কিছু লেটার সাইলেন্ট থাকে, উচ্চারণ করা যায় না। কথা বুঝতে পারছো? উচ্চারণ করলে অন্য একটা উচ্চারণ চলে আসে, তাতে অর্থের মিল পাওয়া যায় না। ঠিক আছে, তো আমরা এরকম কিছু সাইলেন্ট লেটার ওয়ার্ড শিখবো। ঠিক আছে, কিছু সাইলেন্ট লেটার ওয়ার্ড আমি যেগুলো সিলেবাসে আমাদের আছে 3, 4, 5 এর মতো যেগুলো আছে সেগুলো আমি দিয়ে রাখছি। দেখো টি সাইলেন্ট লেটার, যেগুলো টি সাইলেন্ট মানে যে সকল ওয়ার্ডের মধ্যে টি থাকবে কিন্তু টি এর উচ্চারণ হবে না। ঠিক আছে, যেমন দেখো OFTEN, আমরা যদি টি কে ধরে নেই তাহলে হবে অফ টেন। কি হবে? অফ টেন। কিন্তু টি ছাড়ে দাও তাহলে কি হবে উচ্চারণ? অফেন। অফেন আমরা বলবো অফেন, হোসনেরা বলবা। ঠিক আছে, অফেন বলো তো, অফেন। এবার দেখো এটা যদি আমরা বলি টি কে সহ তাহলে হবে লিস্টেন, কিন্তু আমরা কি বলবো? লিসেন। রাইট, লিসেন। এখানে টি ছাড়ে দিলে হবে উচ্চারণ লিসেন। ধন্যবাদ। বসো। MATCH, ম্যাথস, এরকম হয়ে যায় উচ্চারণ টি যদি ধরি। আর টি কে ছাড়ে দিলে হবে কি? মেস। মেস, টি ছাড়ে দিলে মেস। WATCH, আমরা যদি টি কে ধরে উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে ওয়াটস, কিন্তু তা তো হবে না, আমাদের উচ্চারণ হবে ওয়াস। দেখা, ওয়াস, দেখা। কথা বুঝতে পারছো? তো আমাদের সবচেয়ে বেশি আছে হচ্ছে লিসেন। অফেন বারবার পাবো, অফেন প্রায়, লিসেন শোনা। ঠিক আছে, ক্লিয়ার তো? এছাড়া দেখো কে সাইলেন্ট কিছু ওয়ার্ড আমরা বইয়ের মধ্যে পাচ্ছি। যেমন দেখো KNEE, এখানে এই কে কে যদি সাইলেন্ট করে দাও তাহলে উচ্চারণ হবে নি। কি উচ্চারণ হবে? নি। আবার KNOW, এখানে যদি কে সাইলেন্ট করে তাহলে উচ্চারণ হবে নো। আমরা কিন্তু নো উচ্চারণ করি, কিন্তু সবসময় কিন্তু কে থাকেই যায়। কে কে নিয়ে যদি উচ্চারণ করি তাহলে কি হবে? কোনো, এরকম হয়ে যাবে উচ্চারণ। কে উচ্চারণ করে আসবে না, কিন্তু সেটা হবে না। ঠিক আছে, সাইলেন্ট হয়ে যাবে, নো। আবার দেখো এই কে কে সাইলেন্ট করলে হবে নক। কি হবে? নক। তাহলে নি নো নক, নি নো নক। আচ্ছা, এই সাইলেন্ট লেটার আমরা বইয়ের মধ্যে বারবার দেখতেছি। যেমন এরকম একটা আছে HOUR, আমরা মনে করি যে এটা যদি আমরা না শিখতাম তাহলে বলতাম হাওয়ার। কি বলতাম? হাওয়ার। কিন্তু এটা হাওয়ার হবে না, কি হবে? এই সারে দিলে হবে আওয়ার। কি হয়ে যাবে? আওয়ার। আবার দেখো HONEST, এই সারে দিতে হবে, নয়তো হবে হনেস্ট। কি হয়ে যাবে? হনেস্ট। কিন্তু হনেস্ট উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করব অনেস্ট। কি উচ্চারণ করব? অনেস্ট। স্কুল, স্কুল। ঠিক আছে, এইস এর উচ্চারণ হর মতো, তাই না? আমরা তো এইটাকে লিখি স্কুল করে, দন্ত শয়ে ক, দন্ত শয়ে ক। ঠিক আছে, এই ডাবল ও থাকলে সেটার উচ্চারণ রস্য উকার হয়, সেটা তোমাদের আমি শিখাইছি। ডাবল ও থাকলে উচ্চারণ রস্য উকার হয়। যেমন তোমরা দেখো বুক লেখো না, BWK বুক, তাহলে বয়ের বু আর ক, বুক হয় না? তো এরকম স্কুল হবে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো তাহলে আমরা এইস এর সাউন্ড সাইলেন্ট লেটারগুলো, এইস যেখানে সাইলেন্ট সেরকম কিছু ওয়ার্ড আমরা শিখলাম। আওয়ার শিখলাম, অনেস্ট শিখলাম, স্কুল শিখলাম। ঠিক আছে, এবার আসো বি সাইলেন্ট লেটার। কোন কোন ওয়ার্ডের মধ্যে বি থাকবে কিন্তু উচ্চারণ আসবে না? যেমন দেখো COMB, এখানে উচ্চারণ করতে হবে COM, শুধুমাত্র কম। কম, কি উচ্চারণ? কম, বি নাই। এখানে বি কে সাইলেন্ট করো তাহলে উচ্চারণ কি হবে? ডায়েট। ডায়েট, এটা আছে। ঠিক আছে, ডায়েট, কম, এগুলো পাবা। এবার দেখো এল সাইলেন্ট, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের 3, 4, 5 এর জন্য। এই যে এটা পাচ্ছি আমরা, মাঝে মাঝে আমরা পাচ্ছি, আমরা যদি একে উচ্চারণ করি TAL কে তাহলে উচ্চারণ হবে টক। কি হয়ে যাবে? কিন্তু আমরা উচ্চারণ করবো টক। টক, টক। এটা যদি আমরা এল দিয়ে উচ্চারণ করি তাহলে হবে ওয়াল্ক। কি হয়ে যাবে? ওয়াল্ক। না, ওয়াল্ক বলবো না, আমরা এল বাদ দেব, তাহলে হবে ওয়াক। ওয়াক, হাঁটা। ওয়াক মানে হাঁটা। ঠিক আছে, এই যে এটা আমরা যদি তুমি এল ধরে বলো তাহলে হবে হাল্ক। ঠিক আছে, হাল্ক, তাই না? কিন্তু আমরা বলবো হাফ। কি বলবো? হাফ। কি বলবো? ল ছাড়ে দেবো, হাফ। হাফ, এটার উচ্চারণ এল ছাড়ে দাও তাহলে হবে কাম। কাম। ঠিক আছে, আর একটা আছে ডাব্লিউ সাইলেন্ট। আমরা রাইট সব সময় লিখেছি বানান করে, ডাব্লিউ দিয়ে রাইট লিখেছি, কিন্তু ডাব্লিউর সাউন্ডই পাই না। পাই আমরা? এই জন্য এখানে ডাব্লিউটা হচ্ছে সাইলেন্ট, রাইট। ঠিক আছে, আবার দেখো আমরা হোল লিখি কিন্তু ডাব্লিউ দিয়ে শুরু করি, কিন্তু ডাব্লিউ সাইলেন্ট ওয়ার্ড এর উচ্চারণ পাই না।
এখান থেকে উচ্চারণ হয় হোল। Hold. ঠিক আছে, তাহলে রাইট এবং হোল এই দুই জায়গায় ডাব্লিউ থাকা সত্ত্বেও ডাব্লিউটা সাইলেন্ট লেটার। ক্লিয়ার তো? তাহলে সাইলেন্ট লেটার আমরা পেলাম, টির জন্য পেলাম অফেন, লিসেন, ম্যাচ, ওয়াস। কে সাইলেন্ট পাইছি? নি, নো, নক। এই সাইলেন্ট পেলাম আমরা কি? আওয়ার, অনেস্ট, Our honest school. বি সাইলেন্ট পেলাম আমরা কম, ডায়েট। Bite. এল সাইলেন্ট পাইছি আমরা টক, ওয়াক, হাফ। ঠিক আছে, এবং কাম। আচ্ছা, ডাব্লিউ সাইলেন্ট পাইছি আমি রাইট, Hold. Hold. হোল। রাইট এবং হোল। আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা নাই এগুলা। ঠিক আছে, আমরা বরাবর কিন্তু পাবো এগুলা, তোমরা বারবার দেখবে এগুলা। ঠিক আছে, দেখবে এবং প্র্যাকটিস করবা। ধন্যবাদ।